আজকে আমাদের দেশের মধ্যে 98% মুসলমানের দেশ, ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রে খুঁজলে সরিষার দানার চাইতেও ছোট। সেই দেশের মধ্যে এত মারামারি, হানাহানি, এগুলো কিসের জন্যে? একমাত্র অহংকার থাকার কারণে। অহংকার আমরা ছেড়ে দিতে পারি না। আমরা কেউ চেয়ার থেকে নিচে এসে বসতে চাই না। সাধারণ মানুষের কাতার, এটা যে কত বড় মহৎ কথা, এটা আমরা বুঝতে চাই না। সালাম দেওয়াটার মধ্যে যে কি শান্তি, সেই শিক্ষা আমরা নিতে চাই না। অহংকার বাড়িয়ে দিয়েছে, অহমিকা বাড়িয়ে দিয়েছে। মনে হয় যেন পৃথিবীটাই আমার, মনে হয় যেন সবকিছুই আমার। নিঃশ্বাস ফুরিয়ে গেলে আপনার আমার, ধনী গরিব সবার স্থান হচ্ছে 3.5 হাত মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো দলকে, কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে বলছি না। কসম করে বলতে পারবো আমার জীবন আমি কোনোদিন রাজনীতি করি নাই, কিন্তু দুঃখ লাগে কাকে কে মারছে আজকে। যারা পুলিশ হয়েছে, সেনাবাহিনী হয়েছে, বিজিবি হয়েছে, তারা কি পড়ালেখা না করে হয়েছে? তারাও তো পড়ালেখা করেই হয়েছে। নিশ্চয় তাদেরকে কেউ না কেউ হুকুম করছে শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার জন্য, তাদের মুখ চেপে ধরার জন্য, তাদেরকে তাদের তাজা প্রাণগুলোকে, মাসুম মাসুম বাচ্চাদেরকে গুলির আগায় নিশানা করার জন্য নিশ্চয় কারো না কারো হুকুম আছে। এজন্য আজকে দেশের মধ্যে শান্তি নাই, মারামারি, হানাহানি। যেখানে শান্তি নাই সেখানে আমি বিল্ডিং দিয়ে কি করব? যেখানে শান্তি নাই সেখানে আমি অট্টালিকা, টাকা পয়সা দিয়ে কি করব? যেখানে শান্তি নাই সেখানে আমি ক্ষমতা দিয়ে কি করব? যেখানে শান্তি নাই সেখানে আমার রেলগাড়ি দিয়ে কি হবে? আমি কারো বিরুদ্ধে বলছি না, অন্তরে আঘাত লাগে। আমরাও ছাত্র ছিলাম। অন্যায় চিন্তা নিয়ে যদি কেউ আন্দোলন করে তাদের পক্ষ আমরা নই। ন্যায়ের পক্ষে কথা বলা একজন ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা?